প্রশ্ন দিয়ে শুরু করি। পরীক্ষার হলে কি তোমার কখনো এমন মনে হয়েছে, প্রশ্নপত্র হাতে নিয়ে মনে হয়েছে, ইস যদি সাজেশনটা ঠিক মতো জানা থাকতো তাহলে এই উত্তরটা আমি একদম ফুল মার্কস লিখে দিতে পারতাম। হ্যাঁ, সাজেশন মানে শুধু প্রশ্ন জানা নয়, ভুল জায়গায় সময় নষ্ট না করে সঠিক জায়গায় পড়া। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বাংলা কবিতা অংশে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্লাস প্রিভিয়াস ইয়ার্স রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে কোন প্রশ্নগুলো বারবার এসেছে এবং 2026-এ কোনগুলির 95% আসার সম্ভাবনা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শেখাই যা কোনো স্কুলে শেখানো হয় না, কিন্তু জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট তোমরা সর্বক্ষণ এবং সবার প্রথমে পেয়ে যাবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কবিতা ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কবিতার মূল ভাব লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, ভাব সম্মিলন বলতে কি বোঝানো হয়েছে। তৃতীয় প্রশ্ন, কবিতার রাধা আনন্দচিত্র কিভাবে ফুটে উঠেছে। চতুর্থ প্রশ্ন, এই রাধা কৃষ্ণের পদের মিলনের তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 5 নম্বর প্রশ্ন, ভাব সম্মিলন কবিতার শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা করো। টোটাল 5টা প্রশ্ন রয়েছে। এগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা নিজে বেছে নিয়ে পড়তে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরের কবিতায় কতগুলো প্রশ্ন রয়েছে। তো এখানে লালন ফকিরের গান লালন শাহ। প্রথম প্রশ্ন, লালন শাহ কে ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, বাউল বলতে কি বোঝায় বা লালনের মূল ভাব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি উক্তির প্রতিপাক্ষ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, মানবতাদের শিক্ষা কিভাবে কবিতায় প্রকাশ পেয়েছে। এবং 5 নম্বর প্রশ্ন, লালনের দর্শন ও সাধনানিষ্ঠ জীবন ভাবনা সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখানেও 5টা প্রশ্ন রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু দেখে নেবে ভালো করে। 3 নম্বর কবিতা যেটা রয়েছে সেটা হচ্ছে নুন, জয় গোস্বামীর লেখা। এখানেও ঠিক 5টাই প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে নুন কবিতার প্রধান ভাব আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, আমরা তো অল্পে খুশি উক্তিটির প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, শুকনো ভাতে লবণের ব্যবস্থা। দেখো এখানে বলেছে শুকনো ভাতে লবণের ব্যবস্থা, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, দরিদ্র ও মানসিক যন্ত্রণার চিত্র কিভাবে কবিতায় ফুটে উঠেছে। 5 নম্বর প্রশ্ন, নুন কবিতায় বাস্তব জীবনের যন্ত্রণার চিত্র ব্যাখ্যা করো। তো দেখো এখানেও কিন্তু 5টাই প্রশ্ন রয়েছে। তো 3টা কবিতা রয়েছে, 3টা কবিতা থেকেই টোটাল 15টা কোশ্চেন দেওয়া আছে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বে। তো দেখো এখানে কি বলা হয়েছে, 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিওর শর্ট প্রশ্ন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলি আমি তোমাদের দেখালাম সেগুলি থেকে আবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নেওয়া হয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ভাব সম্মিলন, প্রথম কবিতা হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন থেকে যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে কবিতার মূল ভাব আলোচনা করো। দ্বিতীয়ত লালন ফকির থেকে নেওয়া হয়েছে লালন শাহ কে ছিলেন। তৃতীয়ত রয়েছে নুন থেকে নেওয়া হয়েছে আমরা তো অল্পে খুশি উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।